পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি 293টি আসনের প্রাপ্ত ফলাফলে 192টিতে এগিয়ে আছে বিজেপি। কি মনে হচ্ছে আসলে যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবধান কমাতে পারবেন কিনা, সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন, কোটি রুপির প্রশ্ন। বিজেপির যেটি দাবি সেটি হচ্ছে যে আমরাই ক্ষমতায় সরকার গড়ছি, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসছে বা বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, এটি হচ্ছে বিজেপি দাবি। এবং যদিও মমতার দাবি, মানে রাজ্যের যে তৃণমূলের যে প্রধান প্রার্থী এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তার দাবি হচ্ছে সবেমাত্র গণনা শুরু হয়েছে, এখনো অনেক রাউন্ড বাকি রয়েছে, কোথাও 14 রাউন্ড, কোথাও 18 রাউন্ড, এরকম রাউন্ড বাকি আছে। এবং শেষ রাউন্ডের পর, অর্থাৎ সূর্যাস্ত যখন তবে তখন কিন্তু তৃণমূল শেষ আসি আসবে, এটা হচ্ছে তৃণমূলের দাবি। আর যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডে কিন্তু খুব মিরাকেল কিছু না হলে, খুব আশ্চর্যজনক কোনো ফলাফল না হলে কিন্তু এগিয়ে আসা কার্যত অসম্ভব। আপনি জানেন যে এই যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের পর দ্বিতীয় দফার নির্বাচন যখন হলো, তারপরে যে বুথ ফেরত সমীক্ষা যেটাকে বলা হয়, এক্সিট পোল, সেই বুথ ফেরত সমীক্ষাকেও কিন্তু বিজেপির একটা এগিয়ে থাকার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু সবসময় যে এই যে বুথ ফেরত শ্রমিক আসল ফলাফলের সাথে মিলে যায় তেমনটাও নয়। অনেক সময় আমরা দেখেছি যে এটির গরমিল হয়েছে, আবার কখনো কখনো মিলেও গেছে। কিন্তু এবার 2026 সালে যে ইলেকশন, বিধানসভার ইলেকশন, সেই ইলেকশনের যেই এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত যে সমীক্ষা, সেই সমীক্ষার সাথে এখনো পর্যন্ত যে ট্রেন্ড, অর্থাৎ এগিয়ে থাকার যে ট্রেন্ড, সেই ট্রেন্ড কিন্তু অনেকটাই কাছাকাছি বলা যেতে পারে। এখনো পর্যন্ত 293টি যে আসন, সেই আসনের গণনা চলছে এবং এখনো পর্যন্ত গেরুয়া শিবির অর্থাৎ বিজেপির 192টি আসনের এগিয়ে থাকার খবর আসছে এবং তৃণমূলের 90টি, অন্তত 92টি আসনের এগিয়ে থাকার খবর আসছে। তো স্বাভাবিকভাবে এই ট্রেন্ড খুব যদি বড় কিছু না হয়, সেটি কিন্তু পরিবর্তন হওয়ার বা পিছিয়ে মানে অন্যরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং ইতিমধ্যেই বিজেপির যারা প্রার্থী রয়েছেন, বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু একটা উৎসবের মেজাজে নেমে পড়েছেন। কেউ আবির খেলছেন, কেউ হয়তো মিষ্টি মুখ করাচ্ছেন এবং কেউ কেউ আবার লাড্ডু বিতরণ করছেন এবং তাদের মধ্যে একটা ফেস্টিভ মুড চলে এসেছে। যদিও তৃণমূলের যারা প্রার্থী আছে, তৃণমূলের যারা দলীয় কর্মী সমর্থক আছে, তারা কিন্তু কিছুটা মনমরা। কারণ দীর্ঘ 15 বছর ধরে অন্তত তিনটে মেয়াদে তারা ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার একটা পরিবর্তন হতে চলেছে সেরকমটাই আভাস এখনো পর্যন্ত যা ট্রেন্ড আছে। তো স্বাভাবিকভাবে তৃণমূলের যারা নেতা কর্মী আছে, তৃণমূলের যারা প্রার্থী আছে, তারা কিন্তু যথেষ্ট মনমরা, যথেষ্ট হতাশ। তারাও আসলে এরকমটা আশা করেনি। কারণ তৃণমূলের যিনি প্রধান প্রার্থী ভবানীপুর আসনের, সেই মমতা ব্যানার্জি, তিনি হয়তো এই ভবানীপুর আসনে অনেকটাই এগিয়ে আছেন। তার যে প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রার্থী, তার থেকে শুভেন্দু অধিকারী থেকে অনেকটা এগিয়ে আছেন। কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু তৃণমূলের প্রার্থীদের একটা হেরে যাওয়া বা পিছিয়ে যাওয়ার কিন্তু একটা ট্রেন্ড করেছে। তো স্বাভাবিকভাবেই তৃণমূল একদিকে যেরকম মনমরা, ঠিক তেমনি ভাবে বিজেপির মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পাচ্ছি সকালবেলা থেকে রাত্রে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।